হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। এর আগের ভিডিওতে আমরা ভেদের অঙ্কগুলো করেছিলাম। ভেদের আমরা করেছিলাম 6-এর 1 পর্যন্ত করেছিলাম। এবার আজকে আমরা স্টার্ট করব 6-এর 2 নম্বর থেকে স্টার্ট করব। 6-এর 2 নম্বরে বলা হয়েছে এখানে x³ + y³ সমানুপাতি x³ - y³ প্রমাণ করতে হবে। এটা 6 নম্বরটা। তাহলে 1 নম্বর থেকে আমি সম্পর্কটা পেয়েছিলাম x = 6-এর 1 নম্বর থেকে সম্পর্ক পেয়েছিলাম x = y/2 সম্পর্ক এসেছিল x = y/2। তাহলে প্রথম সম্পর্কটা পেয়েছিলাম এখান থেকে x = k/y2 পেয়েছিলাম। এবার আমার প্রমাণ করতে হবে x³ + y³ সমানুপাতি x³ - y³। তাহলে এটাকে আমি অঙ্কটাকে লিখব x³ + y³ x³ - y³ এটা। তাহলে x এর জায়গায় আমি বসাতে পারবো, x এর জায়গায় আমার কি বসবে এখানে x = বসবে k y² বাইরে 3 পর x = সম্পর্কটা আরেকবার দেখে নিব আমরা x = y/2 x = y/2। তাহলে x এর জায়গায় আমি বসাবো y/2 ওর কিউব প্লাস এখানে আছে y এর কিউব নিচের দিকে আবার x = y/2 হয়ে যাবে ওর কিউব মাইনাস y এর কিউব এটা হবে। তাহলে এখান থেকে উপর থেকে কমন যাবে আমার কত, এখান থেকে কমন যাবে না, এটা ভাঙাবো y³ k2 এর কিউব হয়ে যাবে প্লাস কত হবে এটা y³ হয়ে যাবে, আর নিচের দিকে হয়ে যাবে কত, নিচের দিকে হয়ে যাবে y³ k2 এর কিউব মাইনাস y এর কিউব এটা। তাহলে এখান থেকে আমাদের উপর থেকে কমন যাবে কত y³ কমন যাবে, তাহলে y³ কমন নিলাম। তাহলে এখানে হলো k2 এর কিউব প্লাস 1 হয়ে যাবে, নিচের দিকে হয়ে যাবে কত y³ কমন নিলে পরে এটা পড়ে থাকবে কত k2 এর কিউব মাইনাস 1 এটা। তাহলে আমার এখানে y³ ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে পড়ে থাকবে কত k2 এর কিউব প্লাস 1, আর নিচের দিকে থাকবে কত k2 এর কিউব মাইনাস 1। তাহলে আমি কত পেলাম, যেটা মানটা দেওয়া ছিল x³ + y³ x³ - y³ এর মানটা পেলাম এত। তাহলে আমি এটাকে লিখতে পারবো অতএব তাহলে x³ + y³ x³ - y এর কিউব ইকুয়াল টু আমার এখানে হবে k2 এর কিউব প্লাস 1 k2 এর কিউব মাইনাস 1। তাহলে এটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমি কি করব, এই যেটা ধ্রুবক আছে এই ধ্রুবকটাকে আমি ছোট্ট ধ্রুবক ধরব। তাহলে ছোট ধ্রুবক যদি ধরি তাহলে এটাকে আমি লিখতে পারবো x³ + y³ x³ - y এর কিউব এটা ইকুয়াল টু k3 ধরবো আমরা। এখানে লিখে দিব k3 সমান সমান k2 এর কিউব প্লাস 1 k2 এর কিউব মাইনাস 1 ধ্রুবক এটা আমরা লিখে দিব এখানে। তাহলে আমাদের এবার কি করব এটাকে, তাহলে এটাকে লিখতে পারবো x³ + y³ এখানে হয়ে যাবে x³ + y³ ইকুয়াল টু k3, আর এখানে হয়ে যাবে x³ - y এর কিউব। তাহলে এখান থেকে কত হয়ে গেল আমাদের, তাহলে এবার যদি k3 ধ্রুবকটাকে যদি আমি তুলে দিই তাহলে আমার এখানে সমান সমান চিহ্নটা উঠে যাবে। তাহলে x³ এখানে x³ + y³ সমানুপাতি হয়ে যাবে x³ - y এর
কিউব, আমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। তারপরে নেক্সট অঙ্কতে আমরা চলে যাব। নেক্সট অঙ্ক বলা হয়েছে এ এক্স প্লাস বিওয়াই সমানুপাতি পি এক্স প্লাস কিউআই, 3 নম্বর। 6-এর 1 নম্বরটাতে যে সম্পর্কটা পেয়েছিলাম এক্স ইকুয়াল টু কে টু ওয়াই, ওটা সব জায়গায় বসবে। এখানে 3 নম্বরটাতেও সেম, এক্স ইকুয়াল টু কে টু ওয়াই। তাহলে প্রথমটা যেটা বলেছে এ এক্স প্লাস বিওয়াই সমানুপাতি পি এক্স প্লাস কিউআই, তাহলে যেটা ডান পক্ষ আছে পি এক্স প্লাস কিউআই ওটা নিচের দিকে লিখবো আমরা। তাহলে এখানে আমরা লিখব এ এক্স প্লাস বিওয়াই বাই পি এক্স প্লাস কিউআই, এটা লিখব। এবার এক্সের মানটা হচ্ছে কে টু ওয়াই, তাহলে এখানে হয়ে গেল এ, এক্সের মানটা হবে কে টু ওয়াই প্লাস বি ওয়াই, এটা। তাহলে এখানে পি এক্সের মানটা হয়ে গেল কত, কে টু ওয়াই প্লাস কত হয়ে গেল কিউ ওয়াই হয়ে যাবে এটা। তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে পাবো ওয়াই কমন যাবে, তাহলে ওয়াই যদি কমন নিই আমি, তাহলে উপরে থাকছে কত আমার এ কে টু প্লাস বি, নিচ থেকেও আমি যদি ওয়াই কমন নিই তাহলে আমার পরে থাকবে পি কে টু প্লাস কত কিউ পরে থাকবে। এখানে ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে হয়ে গেল এ কে টু প্লাস কত বি বাই পি কে টু প্লাস কিউ, এটা। তাহলে এখানে কি হয়ে গেল, এটা পুরোটাই ধ্রুবক, এ কে টু প্লাস বি পি কে টু প্লাস কিউ, এটা পুরোটাই ধ্রুবক। তাহলে এত বড় ধ্রুবক আমরা রাখবো না, এটাকে একটা ছোট্ট ধ্রুবক ধরবো আমরা। তাহলে আমি কি পেলাম, এ এক্স প্লাস বিওয়াই আর পি এক্স প্লাস কিউআই, অতএব দিয়ে লিখব এ এক্স প্লাস বিওয়াই আর নিচে পেলাম পি এক্স প্লাস কিউআই, এটা ইকুয়াল টু আমার হলো কত এ কে টু প্লাস বি আর এখানে হয়ে যাবে পি কে টু প্লাস কিউ, এটা। তাহলে এখানে আমি এই ধ্রুবকটাকে ছোট্ট ধ্রুবক যদি আমি করি তাহলে এটাকে ধরবো এ এক্স প্লাস কত বিওয়াই বাই পি এক্স প্লাস কত হয়ে গেল কিউ ওয়াই ইকুয়াল টু হয়ে গেল এটা কে থ্রি। তাহলে আমি এখানে লিখে দেব কে থ্রি সমান সমান এ কে টু প্লাস কত হবে বি আর নিচের দিকে হয়ে যাবে পি কে টু প্লাস কত কিউ, এটা ইকুয়াল টু ধ্রুবক, এটা হয়ে যাবে ধ্রুবক, ছোট্ট ধ্রুবক। তাহলে এখানে আমি কি পেলাম, আমি পেলাম এ এক্স প্লাস বিওয়াই, এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু কত হবে কে থ্রিটা বসে গেল আর নিচের পার্টটা উপরের দিকে চলে যাবে, নিচের পার্টটা যদি যাই এর সঙ্গে মাল্টিপল হয়ে যাবে। তাহলে এখানে হলো পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা কিউ ওয়াই। তাহলে এখান থেকে আমি বলতে পারবো এখানে এ এক্স প্লাস বিওয়াই, এখানে কে থ্রিটাকে যদি তোলা হয় কনস্ট্যান্টটা তাহলে সমানুপাতি চিহ্ন বসে যাবে আর এখানে হয়ে যাবে কত পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা প্রুভড হয়ে গেল। এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে এ এক্স প্লাস বিওয়াই কত হবে, এ এক্স প্লাস বিওয়াই সমানুপাতি পি এক্স প্লাস কিউআই, এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এই অঙ্কটাও আমাদের হয়ে গেল, 3 নম্বর হয়ে গেল আমাদের, 6-এর 3 নম্বর কমপ্লিট। এবার আমরা চলে আসব 7-এর অঙ্কটা, এটা ইম্পর্ট্যান্ট অঙ্ক, 7-এর 1 নম্বরটা। 7-এর 1 নম্বরে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতি এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি সমানুপাতি এ মাইনাস বি হবে। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখব অঙ্কটাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতি কত আছে এ বি আছে, এটা। তাহলে এখানে সমানুপাতিটাকে যদি আমি তুলে দিই তাহলে আমার একটা কি আসবে, সমানুপাতিটাকে তুলে দিলে একটা আমি কে নিব, কে এ বি হবে, কেটা হয়ে গেল অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতি এ বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে এ বি হয়ে যাবে। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই আমি এ বি লিখতে পারবো, নিচের দিকে এখানে হয়ে গেল কত কে,
তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, এটাকে লেখা যাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হয়ে যাবে কত 2ab। এবার আমি কি করলাম 2 দিয়ে ভাগ করে দিলাম এটা, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু কত কে, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 দিয়ে ভাগ করলে এটাও 2 দিয়ে ভাগ হয়ে যাবে। এবার এটাকে আমি কি করব, এটা হয়ে যাবে, এবার আমি এখানে যোগ ভাগ প্রক্রিয়া করব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওপরে 2ab যোগ করলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab নিচের দিকে বিয়োগ করলাম, তাহলে এটা কত হবে কে প্লাস 2 হয়ে যাবে বাই কত হবে কে মাইনাস 2 হয়ে যাবে। তাহলে এখানে কত পাবো আমি, এটা হয়ে যাবে a প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এটা হয়ে যাবে কত a প্লাস বি ওর হোল স্কোয়ারের সূত্র, আর নিচেরটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, মানে এটা হয়ে যাবে a মাইনাস বি ওর হোল স্কোয়ারের সূত্র। আর এখান থেকে হয়ে যাবে কত কে প্লাস 2 বাই কে মাইনাস 2, তাহলে এখানে আমি লিখলাম কে প্লাস 2 বাই কে মাইনাস 2 এটা। এবার এখান থেকে আমি লিখতে পারবো a প্লাস বি বাই কত a মাইনাস বি ওর স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে কত কে প্লাস 2 বাই কত হবে কে মাইনাস 2 এটা। তাহলে এবার এখান থেকে আমি যদি স্কোয়ারটা তুলি তাহলে ওইদিকে রুট হয়ে যাবে, তাহলে এখানে হয়ে গেল a প্লাস বি বাই কত হয়ে যাবে a মাইনাস বি ইকুয়াল টু রুট আন্ডার অফ কে প্লাস 2 বাই কত হয়ে যাবে কে মাইনাস 2 হয়ে যাবে। এবার এত বড় ধ্রুবকটা আমরা রাখবো না এখানে, তাহলে আমরা কি পেলাম, এটাকে পেয়ে যাব a প্লাস বি বাই কত হবে a মাইনাস বি ইকুয়াল টু কত পেলাম, এটা আমি k1 ধরে নিব। এখানে পাশে বলে দিব k1 হয়ে গেল কি একটা ধ্রুবক যার মানটা এর সঙ্গে সমান k প্লাস 2 বাই কত k মাইনাস 2, এটা কি একটা ধ্রুবক। তাহলে আমি যদি এটাকে a প্লাস বি বাই a মাইনাস বিটা এখন ডান সাইডে কত আছে k1 আছে, তাহলে এটাকে আমি লিখতে পারবো a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়াল টু কত হবে k1, আর এখানে হয়ে যাবে এখানে হয়ে যাবে আমার a প্লাস বি ইকুয়াল টু কত হবে k1 a মাইনাস বি হয়ে যাবে। তাহলে আমি যদি এবার k1টাকে তুলে দিই তাহলে আমার a প্লাস বিটা হয়ে যাবে কি সমানুপাতি চিহ্ন হয়ে যাবে a প্লাস বি সমানুপাতি a মাইনাস বি, এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এখানে কি ছিল আমার অঙ্কটাতে ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতি a বি হলে প্রমাণ করি যে a প্লাস বি সমানুপাতি a মাইনাস বি, তাহলে আমার ওটাই প্রমাণ হয়ে গেছে a প্লাস বি সমানুপাতি a মাইনাস বি। তাহলে এটা হয়ে গেল প্রুভড হয়ে যাবে। তারপরের অঙ্কটা আমরা করব। তারপরের অঙ্কটা কি আছে আমাদের, তারপরের অঙ্কটা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই, 2 নম্বর অঙ্কটা। তাহলে এখান থেকে আমরা করব অঙ্কটাকে লিখব এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতি কত আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে, এটা আমাকে দেখাতে হবে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই। তাহলে আগের মতো যেহেতু সমানুপাতি চিহ্নটা আছে এটাকে আমি যদি তুলি, এটাকে তুললে পরে কত হবে এক্স কিউব প্লাস কত হবে ওয়াই কিউব ইকুয়াল টু কত হবে কে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এটাকে আমি লিখতে পারবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সমান কে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটার এক্স কিউব প্লাস ওয়াই কিউব হয়ে যাবে, আর নিচের দিকে যদি আমি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব করি তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কে হয়ে যাবে, কে এর নিচে কিছু নেই মানে 1। আমাকে দেখাতে হবে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই। এখানে যে কিউবটা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এখানকার কিউবগুলোকে তুলতে হবে আমাদের। তাহলে এখানে আমি লিখতে পারবো যোগ ভাগ প্রক্রিয়া করব, এক্স কিউব প্লাস কত হয়ে গেল ওয়াই কিউব প্লাস এখানে এক্স কিউব মাইনাস ওয়াইয়ের কিউব, নিচের দিকে হয়ে যাবে এক্স কিউব প্লাস কত হয়ে যাবে ওয়াই কিউব, এক্স কিউব প্লাস কত হয়ে যাবে ওয়াই কিউব মাইনাস এক্স কিউব মাইনাস মাইনাসে প্লাস ওয়াই কিউব হয়ে যাবে। এখানে যেটা এদিকে করলাম এটাই ওইদিকে করতে হবে, এক্স প্লাস 1 বাই কত হয়ে যাবে কে মাইনাস 1, কে প্লাস 1 বাই কে মাইনাস
1, এটাকে আমি যোগ ভাগ প্রক্রিয়া করলাম, তাহলে এটাকে আমি লিখব যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এখান থেকে কি কি কাটবে আমার, এখান থেকে ওয়াই কিউব আর ওয়াই কিউব ক্যান্সেল হয়ে যাবে, আর এখান থেকে এক্স কিউব আর এক্স কিউব ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল কত, এখানে হলে এক্স কিউব মিলে হয়ে গেল কত 2x কিউব, ওয়াই কিউব মিলে হয়ে যাবে 2y কিউব। তাহলে এটা হয়ে গেল আমার কত কে প্লাস 1 বাই কত হয়ে যাবে কে মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল এক্স বাই ওয়াই ওর হোল কিউব ইকুয়াল টু কত হয়ে যাবে, এখানে কে প্লাস 1 বাই কে মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে এক্স কিউব আর ওয়াই কিউব আছে, তাহলে এখানে এক্স বাই ওয়াই লিখব, আর এই মানটা কে প্লাস 1 বাই কে মাইনাস 1টা ওইদিকে গেলে পরে কিউবটা ওইদিকে গেলে 1 বাই কত হবে 3 হয়ে যাবে। তাহলে এত বড় ধ্রুবকটাকে আমি রাখবো না, এখানে রাখবো এক্স বাই ওয়াই ইকুয়াল টু এই পুরো ধ্রুবকটাকে কে প্লাস 1 বাই কে মাইনাস 1টাকে আমি কে 1 লিখব, কে 1। তাহলে আমার কি পেলাম, এখানে কে 1 ইকুয়াল টু কত হয়ে গেল কে প্লাস 1 বাই কত হয়ে গেল কে মাইনাস 1 বাই 3, এটা একটা ধ্রুবক। তাহলে এবার আমাকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে, এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই। তাহলে আবার এখান থেকে আমি যদি যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে কে 1 এর নিচে কিছু নেই, মানে কত আছে কে আছে। আবার যদি আমি এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করি, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই লিখতে পারবো। তাহলে এটা হবে কে 1 প্লাস 1 বাই কত হবে কে 1 মাইনাস 1, এটা হয়ে যাবে। আবার এখানে লিখব যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এখানে আমি কি লিখতে পারবো, এখানে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে 1 প্লাস 1 বাই কে 1 মাইনাস 1 যেটা আছে এটাকে আমি কে 2 ধরবো। তাহলে আবার এখানে লিখবো কে 2 ইকুয়াল টু কত হয়ে যাবে, কে 2 ইকুয়াল টু কে 1 প্লাস 1 বাই এখানে কে 1 মাইনাস 1 ধ্রুবক। এটা একটা ধ্রুবক। তাহলে আমি এখান থেকে আবার লিখতে পারবো বা দিয়ে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে কে 2, আর এখানে হবে এক্স মাইনাস ওয়াই। এবার এখান থেকে আমি বলতে পারবো যদি কে 2টাকে তুলে দিই, তাহলে আমার এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক কত হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই। এটাই আমাকে প্রুভ করতে বলা হয়েছে, তাহলে এটা আমার প্রুভড হয়ে গেল। তাহলে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। তারপরে আমরা কথার অঙ্ক করব। বলছে এখানে 8 নম্বর অঙ্কটাতে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। তাহলে এখানে লিখব কৃষক, বিঘা, আর এখানে দিন, আমাকে দিনটা বের করতে বলেছে। তা দিনটাকে আমি এ ধরবো, বিঘা যেটা আছে ওটাকে আমি বি ধরবো, আর কৃষক যেটা আছে ওটাকে আমি সি ধরবো। তাহলে 15 জন কৃষক, তাহলে এখানে কত হয়ে গেল 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি, তাহলে এখানে 18 বিঘা জমি, দিন সংখ্যা হচ্ছে 5 দিন। তারপরে 10 জন কৃষক, এটা হয়ে গেল 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে, এখানে জিজ্ঞাসা করা হয়েছে আমাকে। তাহলে আমাদের এখানে দিন সংখ্যাটা বের করতে হবে। তাহলে সম্পর্কগুলো দেখব আমি, যে 18 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারে,
18 বিঘা জমি যদি কৃষক সংখ্যা ধ্রুবক থাকে, একই থাকে, তাহলে 18 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারে। তাহলে 12 বিঘা জমি কত দিনে চাষ করবে? 12 বিঘা জমি তাহলে কম দিনে চাষ করবে। কৃষক সংখ্যা যদি একই থাকে তাহলে এটা কি হয়ে যাবে? বিঘার পরিমাণ যদি কমে যায় তাহলে দিনেরও পরিমাণ কমে যাবে। তাহলে বিঘার সঙ্গে দিন সরল ভেদে উপস্থিত। তাহলে বিঘার সঙ্গে দিন সরল ভেদে উপস্থিত যদি কৃষক সংখ্যা ধ্রুবক থাকে। আবার কৃষক সংখ্যা 15 থেকে 10 যদি হয়ে যায় তাহলে দিন সংখ্যা কত হয়ে যাবে? বেড়ে যাবে। কারণ 15 জন কৃষক যদি বিঘা স্থির থাকে, 15 জন কৃষক 5 দিনে চাষ করতে পারে, তাহলে 10 জন কৃষক কত দিনে চাষ করতে পারবে? তাহলে দিন সংখ্যা বেড়ে যাবে। 15 জন কৃষকের 5 দিন সময় লাগছে, তাহলে 10 জন কৃষক, তাহলে কৃষক সংখ্যা কমে গেছে, তাহলে দিন সংখ্যা বেড়ে যাবে। তাহলে কৃষকের সঙ্গে দিন ব্যস্ত ভেদে উপস্থিত। তাহলে এখানে লিখব কৃষকের সঙ্গে দিন ব্যস্ত ভেদে উপস্থিত। যদি বিঘা স্থির থাকে। তাহলে সম্পর্কগুলো আমরা কি লিখতে পারবো? তাহলে এ সমানুপাতি হচ্ছে বি আর এ সমানুপাতি হচ্ছে 1/c। তাহলে দুটোকে যদি আমি কম্বাইন্ড করে লিখি তাহলে এটাকে লিখতে পারবো আমি, অতএব তাহলে এ ইকুয়াল টু কত? এ সমানুপাতি কত হয়ে যাবে? b/c হয়ে যাবে। এ সমানুপাতি b/c। তাহলে এ সমানুপাতি b/c যদি হয়ে যায় তাহলে এটাকে আমি লিখতে পারবো এ ইকুয়াল টু কত হয়ে যাবে? k b/c, যেখানে কে হয়ে গেল অশূন্য ভেদ ধ্রুবক। কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার এখানে আমাকে কে এর মানটা বের করতে হবে। প্রথমে এ এর মান কত আছে? আমার এ এর মান আছে 5, বি এর মান 18 আর সি এর মান 15। তাহলে এখানে লিখব এ এর মান 5, কে, বি এর মান কত আছে আমাদের? এখানে বি এর মান আছে 18, তাহলে বি এর মান হয়ে গেল কত? 18। আর এখানে সি এর মানটা কত হবে আমাদের? 18 আর সি এর মান আছে আমাদের কত? 15। তাহলে এখানে লিখব 15। তাহলে এখান থেকে কে এর মানটা বের হবে। তাহলে এখানে যদি কাটাকাটি করি আমি, তাহলে 6 3 18, 5 3 15। তাহলে কত হলো আমার? এখানে কোনাকুনি গুণ করলে 5 5 25/6 কে এর মানটা বের হয়ে গেল আমাদের। তাহলে এবার কে এর মানটা যদি বের হয়ে যায়, আচ্ছা তার আগে এখানে একটা সম্পর্ক যেটা আছে এটাকে 1 নম্বর বলবো। এবার কে এর মান 25/6। তারপরে এখানে লিখব বি এর মান কত আছে? এখানে বি এর মান আছে, বি এর মান হয়ে গেল 12। তাহলে বি এর মান এখানে হয়ে যাবে 12। আর সি এর মান এখানে কত আছে? এখানে সি এর মান আছে আমাদের, সি এর মান হয়ে গেল 10। সি এর মান 10। 1 নং সমীকরণে বসিয়ে পাই। যদি 1 নং সমীকরণে বসাই তাহলে কত হবে? তাহলে আমাদের 1 নম্বর সমীকরণটা আছে এ ইকুয়াল টু কে এর মানটা হয়ে গেল কত? 25/6 ইন্টু b/c 12/10। তাহলে যেটা হিসাব হবে সেটাই আমার অ্যান্সার এখানে। তাহলে এখান থেকে এ তাহলে কত হবে? তাহলে এখানে 2 5 10 আর এখানে হয়ে যাবে কত? 5 5 25 আর এখানে 6 2 12।
আবার 2 2 কেটে যাবে, তাহলে এর মানটা হয়ে গেল কত, এর মানটা হয়ে গেল 5। তাহলে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে এখানে যে কৃষকের সংখ্যা কত হবে, মানে দিন কত লাগবে, দিন সংখ্যা আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে নির্ণয় বলছে এখানে 12 জন কৃষক 12 বিঘা জমি, 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। তাহলে আমার এখানে হয়ে গেল, অতএব নির্ণয় দিন সংখ্যা 5 দিন হবে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার।